কৃষ্ণ ভক্ত মস্তকে ভূষণ তোরে বলিত কৃষ্ণ ভক্ত সবার পদে নিরানন্দ লোকারিয়া নিরানন্দ লোকারিয়া প্রভু আনন্দ দেবী রমানন্দ নিরানন্দ লোকারিয়া নিরানন্দ লোকারিয়া দেবী রমানন্দ প্রভু আনন্দ কবে তুমি আসিবে ও গো দয়াল হরি ধীরে ধীরে বাজিবে ও গো দয়াল হরি ধীরে ধীরে বাহিবে তব চন্দ্রী কবে তুমি আসিবে ও গো দয়াল হরি ধীরে ধীরে বাজিবে তব চরণ ধরি তবে তুমি আসিবে ও গো দয়াল হরি ধীরে ধীরে বাহিবে তব চন্দ্রী যাও হরি নামে করু অনন্ত শ্রী কৃষ্ণ মহিময় অনন্ত শ্রী কৃষ্ণ 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 গোবিন্দ
যে রাধেশ্বর হরে কৃষ্ণ যে নিতাই যে গৌর যে যে রাধেশ্বর উপকৃত সকল নিজ সহক্ষুদ্র সম্প্রদায় আজ আপনাদের স্মরণে আজ আমার অনন্ত কোটি দণ্ডবত নিজ পিতামাতা এবং তাহার সাথে জানাই আমার স্বর্গবাসী গুরুদেব মাননীয় শ্রী কৃষ্ণ গোপাল বিশ্বাস মহাশয়ের চরণে আজ আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এবং সর্বশেষে আমার রাধা গোবিন্দের যুগল চরণে আজ অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করছি আজ আমার কিছু হরিকথা, কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা আর কিছু ভাগবত কথা। প্রেম সে সবাই মিলে তাই গৌর হরি হরি। হরিনাম সংকীর্তন মধুর নাম মহানাম। তাই হরিনাম সংকীর্তন লীলা আস্বাদন করার আগে, লীলা প্রবেশ করার আগে, জানার আগে কিছু কথা বলে দি মা। সর্বপ্রথম কিছু কথা বলে দি মাগো। আজ এই মহতি হরিবাসরে উপস্থিত আমার যে সকলে মায়েরা, বাবারা, মায়ের বয়সী, ঠাকুমার বয়সী, দাদুর বয়সী, বাবার বয়সী, যে কিনা ঘোড়া, যে কিনা হাঁটতে পারে না, ভক্তের আশীর্বাদ পেলে সেই ঘোড়া পর্যন্ত গিরি পার হতে পারে। নাতি মনে করিয়া, ছেলে মনে করিয়া আমাকে দুহাত ভরে আশীর্বাদ করুন, যেন সারাটা জীবন ভোর আমি গিয়ে যেতে পারি। সবাই নিজ নিজ সন্তান মনে করিয়া, ছেলে মনে করিয়া, নাতি মনিয়া করিয়া আশীর্বাদ করুন। আপনাদের এই সন্তান যেন সারাটা জীবন, দীর্ঘ জীবন এইভাবে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কৃষ্ণ নাম গিয়ে যেতে পারে। লীলায় প্রবেশ করার আগে যে রাধা গোবিন্দের নাম, যে রাধা কৃষ্ণের নাম আজ আমরা আস্বাদন করব। সবাই মিলে সর্বপ্রথম গাইব সেই রাধা কৃষ্ণের নাম। করে করে তালি দিয়ে, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে করে করে তালি দিয়ে গাইব কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম বলো আমার রাধা নাম বলো। সবাই মিলে করে করে তালি দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে, উচ্চ সহকারে সবাই মিলে গাইব আজ আমার রাধা গোবিন্দের নাম। সবাই মিলে বলবো মা, কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধা নাম মধুর নাম, হরি নাম বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ বলো, রাধা নাম মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, রাধা নাম মধুর নাম,
আপনি শ্রী হরি এই নাম শ্রীকৃষ্ণ ভজনে সাগরী, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম বলো রাধা নাম মধুর নাম হরি নাম বলো। राधा नाम कृष्ण नाम गाइला अली गली में शाम कुंड में प्रेम से बोलो जोर से बोलो সবাই মিলে বলো একই সাথে বলো প্রেম সে বলো ভাব সে বলো দুটি বাহু তুলে বলো ভারী সুন্দর তাই তো? সবাই মিলে তো বলা হবে রাধা 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 ওরে বলো। রাধা 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 রে বলো যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো। রাধা নামে দুই অক্ষর না জানি কত মধু ছয় রাধা নামে তুই করে মধু ছয় রাধা নামে তুই করে না জানি কত মধু। ও আমার সামনের মায়েরা দিচ্ছে বলে যে পিছনের গুলো দেখছি না আমি তা নয় পিছনের মায়েরা আমার ছেলের কথায় দেয়া হবে না একটু বাহ, এই তো দেখি গোটা আসরে এবার একটু উলুধ্বনি হোক দেখি আমার মনে হয় মা আমার তা মায়েদের গলার জোর কতটা মাগো আমি তো ছেলে ভালো করে জানি না কি মা সত্যি বলছি ঝগড়ার সময় বোঝা যায়। হ্যাঁ আবার কাকার মা বাড়িতে কোনো কাজে যদি আমার ভুল ত্রুটি হয় বা বারণ করা সত্ত্বে যদি বেরিয়ে যাই একবার ঘর থেকে এই পাড়ায় ডাকে আমি সেই পাড়ায় থাকলে মায়ের গলা শুনতে পাই যে আমার মা ডাকছে কিন্তু মাগো উলুধ্বনির সময় আজ আমার এত মা একত্রিত হয়ে শুনতে পাচ্ছি না তো ভারী লজ্জার বিষয় আমার কই আজ আমার এত মা একত্রিত হয়েছে সবাই মিলে একটু দেয়া হবে না আমার ছেলের কথায় কই দেখি সবাই মিলে একবার উলুধ্বনি বাহ এই এবার হয়েছে তো এবার গাই রাধা 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 রে বলো ভাবি মধুর বৃন্দাবন বলে রাধা 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 ওরে বলো যদি নারী মধুর বৃন্দাবন। রাধা রাধা রে বলো ভাবি মধুর বৃন্দাবন রাধা 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 ওরে বলো যদি নারী মধুর বৃন্দাবন। বৃন্দাবনে লতা পাতা তারা বলে রাধা রাধা বৃন্দাবনে লতা পাতা তারাও বলে রাধা রাধা। বৃন্দাবনের রাধা প্রেমী গড়া তনু গোড়া তনু জড়ে অন্তরে কৃষ্ণ বাহিরে গৌরা রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি আস্বাদন করি। আর সেই দুই এবে আমার চৈতন্য গোসাই এই মধুর ভাব রস আস্বাদিতে হইল একটা দুই হইল এক মাত্র দুটি কারণ কি কি? একদিকে লীলা সাধন আর অপরদিকে জীবন ধারণ। হরিবোল হরিবোল। তো একটি অন্তরঙ্গ কারণ আরেকটি কি মা বহিরঙ্গ কারণ। তাই কি বলেছে দেখুন অন্তরঙ্গ কারণে করেন প্রভু আমার করেন প্রভু আমার
নিজ রসাস্বাদ নিজ রাসাস্বাদ আবার বহিরঙ্গ কারণে করে প্রভু আমার মধুর হরিণা মধুর হরিণা সংকীর্তন আরেকটি তো তুমি এসেছিল সেটি কি রামায়া দিও অবতারে প্রধেনায় অস্ত্র ধরি আমি অসুরের করেছি সংহার করেছি সংহার আমি এবি অস্ত্র না ধরিব না ধরিব আমি প্রাণ হত্যা কাউকে না করিব না করিব মধুর হরিনাম সংকীর্তনে চিত্ত শুদ্ধি চিত্ত শুদ্ধি করিব করিব সবাকা। তাহলে দেখুন চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী আজ এক জায়গায় কলম দিলেন, সেই স্থানটি তিনি বারবার ব্যবহার করেছেন। সেখানে তিনি কি লিখেছেন? কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বন, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। মাগো এই কৃষ্ণ মাধুর্যটা এমনই ছিল না যে শুধু জগতের জীব না, যে কিনা ভগবান যে কিনা সে ভগবান কিনা তার নিজ রূপ নিজ প্রতিচ্ছবি নিজ ছায়া দেখি নিজেই পাগল হয়ে উঠে। তাই তো ভগবানের জানতে ইচ্ছে হয়েছিল, তাই তো ভগবানের জানতে ইচ্ছে হয়েছিল আমার আমার এই রূপের মধ্যে এমন কি বা আছে। আমার এই রূপের মধ্যে এমন কি বা আছে যে যে দিবানিশি যে আমার ভক্তগণ দিবানিশি যারা আমার ভক্তগণ তারা শুধুমাত্র একবার আমাকে পাওয়ার জন্য একবার পথে পথে কৃষ্ণ নাম গেয়ে বেড়ান। কি আছে এমন আমার এই রূপের মধ্যে যে দিবানিশি আমার ভক্তগণ আমাকে দেখার জন্য মন্দিরে মন্দিরে কৃষ্ণ নামে গিয়ে হরিনাম গিয়ে অঝরে দেবে। আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। এ কথা বলে ভগবান একদিন বৃন্দাবনের পথ থেকে নবকৈশোর বেশ ধারণ করে অধরে মুরলি নিয়ে যখন হেঁটে হেঁটে চলে দেওয়ালে আজ দয়াময়ের নিজ ছায়া প্রতিচ্ছবি দেখে আজ দয়াময়ের চমকে আজ নিজ ছায়ার দিকে নিজে আঙুল বাড়িয়ে বলছে কে মানুষটি। এতটা সুন্দর,
এতটা মাধুর্য মণ্ডিত রূপ, আহা কি সুন্দর রূপের একজন মানুষ আজ নিজ ছায়ার দিকে নিজে আঙুল বাড়িয়ে বলছে, মা এই মানুষটিকে যদি কিছুক্ষণের মতো আমি আমার এই ভিড় মাঝারে আমার এই পড়ানে ধরতে পারতাম, তাহলে যে আমার হৃদয়টা জুড়াইয়া যেত। একথা বলা মাত্রই দয়াময় যখন নিজ রূপ ধরবে বলে নিজে ছুটে চলেছে, ঠিক এমন সময় পিছন দিক থেকে হাতটা টেনে ধরে বিশাখা সখী প্রাণনা ও প্রাণনা যাচ্ছ কোথায় প্রাণনা? গোবিন্দই আমার বিশাখাকে বলে ওঠে, বিশাখা গো দেখো না গো বিশাখা, দেখো না কি সুন্দর রূপের একজন মানুষ। এই মানুষটিকে দেখে না, এই মানুষটিকে দেখে আমি যেন কেমন পাগল হয়ে যাচ্ছি। আমার এই মনে জেগেছে বড় আশা, বড় আকাঙ্ক্ষা। এই মানুষটিকে যদি কিছুক্ষণের জন্য আমি আমার হৃদয় মাঝে বক্ষ মাঝে ধরতে পারতাম, তাহলে যে আমার হৃদয়টা জুড়াইয়া যেত। এ কথা বলা মাত্র বিষয় ওগো প্রাণনাথ, ওগো প্রাণনাথ, সে মানুষটিকে যে তুমি চাইলেও ধরতে পারবে না। না না, কেন জানো? কেন? যে মানুষটিকে ধরবার জন্য তোমার মনে এত আশা, এত আকাঙ্ক্ষা, সেই মানুষটি যে আগে থেকেই একজনের হৃদয়ে বাধা পড়ে রয়েছে সারা জন্ম জন্মান্তরের মতো। কি বললে বিশাখা? তুমি কি কথা বললে? যে মানুষটিকে ধরবার জন্য আমার মনে এত আশা, এত জেগেছে প্রেম, এত আকাঙ্ক্ষা, সেই মানুষটি কিনা আগে থেকেই একজনের হৃদয়ে বাধা পড়ে রয়েছে সারা জীবনের মতো। কে সেই ভাগ্যবান, কে সেই ভাগ্যবতী? বিশাখা তুমি একবার আমায় বলে দাও। দুঃখ কষ্ট বেদনা দেখে বিশাখায় আমার থাকতে পারল না। গোবিন্দ এত আকাঙ্ক্ষা, সেই মানুষটি আগে থেকে যার হৃদয়ে বাধা পড়ে রয়েছে সে কে জানে? অবশ্যই যে আর কেউ নয়, সে যে আমাদের বৃন্দাবনেশ্বরী করুণাময়ী বৃষভানুর। সেই মানুষটি নাকি তোমার হৃদয়ে বাধা পড়ে রয়েছে সারা জীবনের জন্য। ওগো রাধে, তোমার কাছ থেকে ওই মানুষটিকে আমি সারা জীবনের জন্য চাই না, ক্ষণিকের জন্য। যখনই মনের কথা রাধার কাছে বলেছি, তখন রাধারানী আমার বলে ওঠে, ইয়ো প্রাণনাথ, ইয়ো গোবিন্দ,
ও গো গোবিন্দ যে মানুষটিকে ধরবার জন্য তুমি আমার কাছে ছুটে এসেছো, ও গো গোবিন্দ তাকে যে তুমি চাইলেও ধরতে পারবে ধরতে পারবে না। না না কেন? আর তুমিও পূর্ণ বিষ ওগো আমার প্রাণনা ও গো পাননা গো, ও গো রাধে গো। আশ্রয় হওয়ার কথা যদি আশ্রয় হওয়ার কথা যদি বললে আশ্রয় তোমার প্রেমে কান্তি আমার সাজিয়ে দাও তোমার প্রেম কান্তি দিয়ে, আমায় ভাবিয়ে দাও ভাবে কান্তি দি আমার ভাবিয়ে দাও ভাবে কান্তি দিয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে রাধে তোমার প্রেমে প্রেমিত হয়ে রাধে, তোমার ভাবে ভাবিত হয়ে রাধে তোমার ভাবে ভাবিত হয়ে রাধে, তোমার প্রেমের ডালি আমার মাথা তোমার প্রেমের ডালি আমার মাথায় কে দেবে আমি কেঁদে 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 বেড়া আমি কেঁদে কেঁদে বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব, বলি ওগো রাধে বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব, ওগো রাধে কেঁদে কেঁদে বেড়াইব। করে আজ নিজে অবতীর্ণ হয়েছেন গৌরাঙ্গ রূপে। হরি বল। তো ভক্তিবতী মায়ের এবং বাবারা এদিকে এদিকে যদি গৌরাঙ্গ না হইতো তাহলে কি জানতে পারতাম মা যে হরি নাম বলে কিছু আছে, কৃষ্ণ নাম বলে কিছু আছে? পারতাম? না জানা যেত না। তাহলে ভগবানের চরণ তলে আজ আমরা সবাই ভক্ত তো কি, হ্যাঁ কি না? তাহলে আর অন্য কিছু না। আজ আমরা এক পরম ভক্তের লীলা সাধন করি, হরি বল হরি বল। আর যে পরম ভক্তের লীলা আজ আমরা সাধন করব, লীলার বিষয়বস্তু হলো ওই রাধা গোবিন্দের পরম ভক্ত যারে না তাহলে দেখুন আজ শ্রীবাস আনিনার মাঝে প্রভু আমার কপাল দিয়ে খোল করো তাহলে সমন্বয়ে সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে আজ কপাল দিয়ে শ্রীবাস আনিনায় মেতে উঠেছে। হরি বল হরি বল। তা প্রভু শুধু আজ একা গাইছে তা না,
আজ তার সকল ভক্তদের নিয়ে প্রভু আজ আমার শুধু কীর্তন না, নর্তন কীর্তন আনন্দে মেতে উঠেছে। তাহলে আজ তো আমরা প্রভুর চরণে সকলে ভক্ত। তা চলুন, প্রভু যেমন তার ভক্তদের দিয়ে মেতে উঠেছে, আজ আমরাও সবাই প্রভুর সাথে করে করে তালি দিয়ে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে প্রভুর সাথে কৃষ্ণ নাম গাইতে গাইতে একটু মেতে উঠি। আজ প্রভু ডাকছে, ডেকে ডেকে বলছে, তোরা আয়, তোরা আয়, আমার সাথে বল মধু। সাউন্ড একটু অফ করো। পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। আচ্ছা হরিনাম, হরিনাম করে আজ পর্যন্ত কারোর মনে কোনো কষ্ট দ্বিধাবোধ এসছে? একটু জোরে বললে ভালো হয়, হ্যাঁ কি না? না তো? এই যে শুধু আমার কথা নয়, আজ যিনি লিখেছেন তিনি কি বলেছেন দেখুন গানের মাধ্যমে। ওগো শোনো শোনো, এই নাম করলে শুধু আনন্দটুকু হয় না, এই নাম করলে আর কি হয় জানো? সারাদিন যতই গৃহের মধ্যে ঝগড়া অশান্তি করে মনের মধ্যে জ্বালা থাকুক, এই নাম করলে কি হয় তাই না? তবে শোনো শোনো, এর নামের গুণ কি? এর নাম করলে মনের জ্বালা হবে, ও মনের জ্বালা দূরে যাবে। কৃষ্ণ প্রেমে উদয় চল 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 বৃন্দাবনে যাই। একেবারে আহি আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একেবারে কৃষ্ণ বলে বাহু তুলে। এ নামে নেই কোনো চিন্তা। আমি তো জিজ্ঞেস করেছি নামের ফল, বলি ভাই নামের ফল কি জানো? এ বলে এই নাম করলে নাকি ঘোড়া হেঁটে চলে, আবার এই নাম যে করেছে নাকি যে বোবা সে আবার কথা বলে, তা আবার হয়? কিন্তু না, এটাই সত্যি। তা যিনি লিখেছেন তার গানের মাধ্যমে কি বলে দেখুন, এ নামে ঘোড়া হেঁটে চলে, এ নামে শিলা ভাসে জলে। এ নামে কোলা হেঁটে চলে, এ নামে বাবা কথা বলে। আমার ভাই তোরা চল 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 বৃন্দাবন। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একেবারে আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। পথে পথে এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। সময় কখন মা? কখন? সকাল সন্ধ্যে রাত যখন যখন খুশি যখন মন চাইবে তখন গাইব কৃষ্ণ নাম, তাই না? হরিবল হরিবল। কিন্তু আমার অনেক মায়ের আমি জানি যে বাড়ির অনেক গৃহ কর্মকাজ থাকা সত্ত্বে তারা গাইতে পারে না। কি সত্যি না মিথ্যা বলুন, তাই না? সকালে গৃহ থেকে ঘুম থেকে উঠে না বিছানাপত্রে বসিয়ে ঘর ঝাড় দিয়ে মোছামুছি করে মাগো বাসনপত্রে মেজে রান্না বসিয়ে দুপুর হয়ে গেল খেতে দেওয়া, আবার দুপুর কেটে যাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে বাসনপত্রে মেজে শুতে না শুতে বিকেল বিকেল। মাগো আমি বলবো না যে করো, কিন্তু কি বলবো, করবে ভালো। কেননা এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া আমাদের কোনো গতি নেই। হরিবল হরিবল। কিন্তু ওই আমরা যে খাঁটি বাঙালি,
আমরা দাঁত থাকতে দাঁতের মরম দিই না। হরি বল হরি বল। যিনি মহাজন তিনি আমার বলে গেছে, কি বলে গেছে? রে দিন থাকিতে এদিনের ভজন, ও কেন তোমরা ভজলে না? সময় গেলে সাধন হবে না, ওহে হবে না। সময় গেলে আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। আজ আমি ভগবানকে রাখবো কোথায়? এই গোটা দেহের মধ্যে শুধু অন্তর, আর কোথাও না, মনের অন্তরেই তো থাকে ভগবান। শুধু মনের অন্তরে থাকে। হরি বল তা হরি যিনি বলেছেন, কি বলেছেন, কোথায় থাকে? শোনো শোনো, প্রতি নিঃশ্বাস, প্রতি বিশ্বাস, প্রতি অস্তিত্বে, প্রতি শান্তি, প্রতি নিঃশ্বাসে, প্রতি নিঃশ্বাসে, প্রতি অস্তিত্বে, প্রতি শান্তিতে। প্রতি নিঃশ্বাস, প্রতি বিশ্বাস, প্রতি অস্তিত্বে, প্রতি শান্তি। প্রতি নিঃশ্বাসে, প্রতি নিঃশ্বাসে, প্রতি অস্তিত্বে, প্রতি শান্তিতে। আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। গাইব আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। রাধে রাধে বলবো বৃন্দাবনে চলবো, রাধে রাধে বলবো বৃন্দাবনে চলবো। রাধে রাধে বলবো বৃন্দাবনে চলবো, রাধে রাধে বলবো বৃন্দাবনে চলবো, রাধে বলবো বৃন্দাবনে চলবো, রাধে রাধে বলবো বৃন্দাবনে চলবো, রাধে রাধে বলবো বৃন্দাবনে চলবো, রাধে রাধে বলবো বৃন্দাবনে চলবো। তার মনের আশা মিটল না, আকাঙ্ক্ষা মিটল না, হরি বল হরি বল। তাই পুনরায় জন্মগ্রহণ করলেন কোথায়? উড়িষ্যার। হরি বল হরি বল। ও নিমাই! অগ্নি 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 নিমাই, দেখো দেখো নিমাই, লাল হয়ে ডুবে যাচ্ছে। তখন নিমাই তুলে তো ডেকে বলে ওঠে, ও দৈত্য, বলি সূর্যের তো কাজই হলো উদয় হওয়ার অস্ত্র যাওয়া। তা সূর্যের কাজ সূর্য করছে। তখন
তখন অদ্বৈত আমার বলে ওঠে, কিন্তু নিমা, তুমি ঠিকই বলেছ নিমা, সূর্যের কাজ হলো উদয় হওয়ার অস্ত্র যাও, হরি বল কিন্তু ওগো নিমা, সূর্য যদি আজ ডুবে যায়, আজ যদি রাত হয়, প্রভাত তো কাল সকালে আবার হবে। সূর্য যদি আজ ডুবে যায়, প্রভাত হলে তো সূর্য আবার ডুবে যাবে। তবে মানুষের জীবনে কেন এই সূর্যের মতো না? যদি আজ সবাইকে ছেড়ে সারা জীবনের মতো অগণিমাই তুমি বলে না, মানুষ কেন কালো এই সূর্যের মতো আবার নিজ গৃহে ফিরে আসে না? বল প্রভু গো